একটু ভিডিওটা বড় হলেও আমি সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন ছিল আমার মইদুল ভাইয়ের কথাটা একটু উত্তরটা দিই। আমার মইদুল ভাই, দেখুন, আমার জনম দুঃখিনী মাকে গালিগালাজ দিয়েছে, এছাড়া আমার পীর ভাইদেরকেও বিভিন্ন সময় ওই ব্যক্তি গালিগালাজ দিয়েছে। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে, যিনি আশেকে রসুল, তিনার সম্বন্ধ নোংরা ভাষা ইউজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, তখন কোনো আলেম ওলামা এ বিষয়ে কোনো কথা বলেনি। তো যা কে বলবেন না বলবেন সবটা নিজের নিজের ব্যাপার। এটা দুঃখ লাগে, কেন পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে জাবানার মুজাদ্দেদ সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কোরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। তাহলে সেই জায়গায় আপনি যে কথাটা বললেন যে কোন এক ব্যক্তিকে আমি যখন কিছু বলেছি তখন তার পক্ষে থেকে অনেকে মুখ খুলছে। নিশ্চয়ই আপনারা জানেন, যারা মুখ খুলছে কম বেশি, তারা তাদের ভাড়াটিয়া বলা হয়। যেমন হতভাগা আকবর আলেমদেরকে পুষে রেখেছিল। না হয় বলুন, আমার আব্বা আম্মার কথা ছাড়ুন, আমার দাদুর কথা ছাড়ুন, আমার দাদুজনের কথা ছাড়ুন, পরিবারকে গাল দিচ্ছে ছাড়েন। যার কথা বলছি, সে যখন প্রথম বলেছিল দিল্লি চলে যাও, পশ্চিম বাংলায় আন্দোলন হবে না ওয়াকফ নিয়ে, তখন এই উলামা কি তার বিরুদ্ধে কথা বলেছিল যে তুমি একজন মুসলিম দাবিদার হয়ে কথা বলো কি করে? অতএব ভাই, হক আর নাহকের লড়াই যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে চলে আসছে, আগামীতেও থাকবে। বাস এতটুকুই। তারা তাদের পক্ষের উলামা, ভাড়াটিয়া উলামা, তাই তারা তাদের পক্ষে কথা বলছে। এর পাশাপাশি কিছু লোক এমনও আছে, তারা ইচ্ছা নাই বলার, মার্জিত ভাষাতে কিছু কিছু লোক দেখছি কথা বলছে, তাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, না ইমামতি চলে যাবে। এরমও কিছু লোক আছে। একটু ভিডিওটা বড় হলেও আমি সবার কাছে অনুরোধ করব, যে যে চ্যানেলটাকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর এই চ্যানেলগুলো ওকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন